ক্ষমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন সে ব্যাপারে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা জানি যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমাই না করতেন তাহলে এই পৃথিবীতে আমরা কেউই রেহাই পেতাম না। ক্ষমার ব্যাপারে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত এসছে, তার মধ্যে একটি বলি। সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছলতা এবং অভাবের সময় আল্লাহর রাস্তায় খরচ করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে দেয়, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। অর্থাৎ আমরা যদি এই দুনিয়াতে আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর যে গুণ ক্ষমা করে দেওয়া সেই গুণটা অর্জন করতে হবে এবং আমাদেরকেও মানুষকে ক্ষমা করে দিতে হবে। ধৈর্য সহকারে মানুষকে আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্যভাবে বা গোপনে, অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও তাহলে জেনে রাখো আল্লাহ নিজেও ক্ষমাকারী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যদি আমরা কারো অপরাধ ক্ষমা করে দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ এই দুনিয়াতে ক্ষমার ক্ষেত্রে আমি যদি কঠোর হই, অর্থাৎ আমি দেখা গেল এমন কেউ এমন দোষ করেছে যে আমি বললাম তোমাকে আমি জীবনেও ক্ষমা করব না, এই ধরনের কথা বলে ফেললাম। এত কঠোর যদি আমরা আল্লাহর বান্দার ক্ষেত্রে হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষেত্রে সেই রকম কঠোর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন যে তোমরা যদি মানুষকে তার বান্দাকে ক্ষমা করো তাহলে আল্লাহকেও তোমরা ক্ষমাকারী হিসেবেই পাবে। ক্ষমার ব্যাপারে আল্লাহর নির্দেশ কি? সূরা আরাফে আল্লাহ তাআলা বলে দিলেন, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, ভালো কাজের আদেশ দাও এবং মূর্খ জাহেলদের কথাবার্তা থেকে দূরে থাকো। এখানে দুটো নির্দেশ দেওয়া হয়েছে যে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে হবে, অর্থাৎ আমি মানুষকে অনেক বেশি ক্ষমা করে দিব। এই অভ্যাসটা অর্থাৎ এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। এবং আল্লাহ তাআলা আরও বলে দিলেন যে ভালো কাজের আদেশ দাও। ভালো কাজের মানুষকে সবসময় ভালো কথা বলতে হবে। যখনই আমরা বলবো তখনই যাতে ভালো কথা বলি। আমরা দেখা যাচ্ছে মানুষের সাথে কথা বলতে গেলেই কারো গীবত করে ফেলি বা অন্যের সমালোচনা করে ফেলি। এগুলো না করে আমরা চেষ্টা করব যে দুনিয়াতে আমরা যখনই কথা বলবো তখনই ভালো কথা যাতে বলি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস নিষেধ করে দিলেন যে মূর্খ জাহেলদের কথাবার্তা থেকে দূরে থাকো। যারা আসলে ইসলাম মানে না, যারা দুনিয়াতে দেখা যাচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করে, আল্লাহকে ভয় পায় না, আল্লাহর শাস্তিকে ভয় পায় না, এই ধরনের লোক কিন্তু জাহেল। তো এই ধরনের জাহেল লোকরা যেখানে কথাবার্তা বলে বা যেখানে আড্ডা মারে বা যেখানে তারা ভিন্নভাবে কথাবার্তা বলতে থাকে, সেই কথাবার্তা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকতে বলেছেন। একবার দেখা গেল একটা হাদিস উল্লেখ করি, যেখানে একবার বলা হলো যে একজন মহিলা, সে খুবই কর্কশভাষী এবং মানুষকে ক্ষমা করে না। সে বলে যে সে কাউকে মাফ করে না। তো আল্লাহর রাসূল বললেন যে ও জান্নাতে যেতে পারবে না। তো আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা যাতে মানুষকে ক্ষমা করে দিতে পারি। আরেকটি হাদিস উল্লেখ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুস্তিতে প্রতিপক্ষকে হারিয়ে জয়লাভ করতে কোনো বীরত্ব নেই, বরঞ্চ ক্রোধ এবং রাগের মুহূর্তে যে নিজেকে সম্বরণ করতে পারবে সেই হলো প্রকৃত বীর। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা মারামারি করলাম তারপরে জিতে গেলাম, সেটাতে আসলে কোনো বীরত্ব নেই। কিন্তু আমরা যদি কারো অপরাধ ক্ষমা করে দিই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই হলো আসল বীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ক্ষমার গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন।